দর্শক মণ্ডলী নিশ্চয়ই মনে আছে, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরপরই কলকাতাকে সুন্দরায়নের নামে ত্রিফলাবাতি শহর জুড়ে লাগিয়েছিল। এই ত্রিফলাবাতি কেনা নিয়ে কোটি কোটি টাকার কেলেঙ্কারি হয়েছিল বলে সিপিআইএম পশ্চিমবঙ্গে এমনকি ত্রিপুরাতেও আওয়াজ তুলেছিল। বড়ে মিয়া তো বড়ে মিয়া, ছোটে মিয়া তো সুবহানাল্লাহ। ক্ষুদ্র রাজ্য ত্রিপুরাও বাতি কেলেঙ্কারিতে থেমে নেই। নিউজ ভ্যানগার্ডের হাতে তার ছোট্ট একটি নজির মাত্র হাতে এসেছে। এই নজির আবার খোদ বিধানসভা ভবনের চৌহদ্দিতে মাত্র 5টি এলইডি ফ্লাড লাইট লাগানোকে কেন্দ্র করে। 2014 সালের জুন মাসে পিডব্লিউডির ইন্টারনাল ইলেকট্রিফিকেশন ডিভিশনের ডাকা দরপত্র অনুযায়ী বিধানসভা চত্বরের বিদ্যুতায়নের জন্য মাত্র 5টি এলইডি ফ্লাড লাইটের বরাত দিতে মাত্র 2টি টেন্ডার জমা পড়ে। জনৈক বাবুল সাহা নামে এক ঠিকাদার 55% অ্যাবাবে দরপত্র জমা দেন। অপর এক ঠিকাদার 60% অ্যাবাবে। ঠিকাদার বাবুল সাহার দরপত্রের খানিকটা কম রেট কোড থাকায় ওনাকে ডেকে সমঝোতার ভিত্তিতে 25% অ্যাবাবে কাজটি দিয়ে দেন পিডব্লিউডির ইন্টারনাল ইলেকট্রিফিকেশন ডিভিশনের নির্বাহী বাস্তুকার নারায়ণ চন্দ্র দত্ত। তবে পরবর্তী 30 দিনের মধ্যে কাজ শেষ করা সহ অথরাইজড ডিলারের কাছ থেকে এলইডি লাইটগুলো কেনা সহ অরিজিনাল চালান জমা দেওয়ার শর্ত আরোপ করা হয়। টেন্ডারে ওই সকল এলইডি লাইটগুলো ফিলিপস কোম্পানির লাইট হতে হবে বলে উল্লেখ করে সেই সকল এলইডি লাইটের প্রতিটি কোম্পানির মূল্য 77,220 টাকার অরিজিনাল চালানো রসিদ সাথে দিয়ে তার সাথে 25% যুক্ত করে বিধানসভা চত্বরের 5টি এলইডি ফ্লাড লাইটের জন্য মোট 4,90,438 টাকার বিল জমা করতে পারবে বলে ঠিকাদার বাবুল সাহার সাথে ডিভিশনের নির্বাহী বাস্তুকার নারায়ণচন্দ্র দত্ত একটি চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অন্তত সরকারি দস্তাবেজ এমনই কথা বলছে, কিন্তু ঠিকাদার বাবুল সাহা একে একে শর্ত ভঙ্গ করে 5টি এলইডি লাইট সরবরাহ করেছেন। পিডব্লিউডির ভূমিকা ছিল ঠুটু জগন্নাথের মতো। প্রথমত, ঠিকাদার নির্ধারিত 30 দিনের মধ্যে এলইডি লাইটগুলো সরবরাহ করার শর্ত মানলেও সে এলইডি লাইটগুলো সরবরাহ করতে প্রায় 120 দিন সময় নিয়েছিলেন। দপ্তর এক্ষেত্রে সম্পূর্ণ নীরব ছিল। এখান থেকেই গোপন কোনো এক বোঝাপড়ায় প্রাথমিক গন্ধ বেরোতে শুরু করে। দ্বিতীয়ত, চুক্তি অনুযায়ী অথরাইজড ডিলারের কাছ থেকে এলইডি লাইটগুলো কেনার শর্ত থাকলেও ঠিকাদার সাহেব আগরতলা শকুন্তলা রোডের দত্ত সুপার মার্কেটের জনৈক স্বদেশচন্দ্র সাহার কাছ থেকে লাইটগুলো কিনেছেন। কাগজপত্রে দেখানো হয়েছে সাপ্লায়ার স্বদেশচন্দ্র সাহা কলকাতার পিআরআর ইলেকট্রিক্যালস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ওই ফ্লাড লাইটগুলো কিনেছেন, কিন্তু সেই পিআরআর ইলেকট্রিক্যালস নির্ধারিত ফিলিপস লাইটের অথরাইজড ডিলার কিনা তার কোনো ডকুমেন্টস দপ্তরের কাছে জমা দেননি ঠিকাদার সাহেব। অথচ এক্ষেত্রেও দপ্তর নির্বিকার। দপ্তরের ভূমিকায় ঘোটালার গন্ধ আরও বেরোতে শুরু করে। তৃতীয়ত, দর্শক বন্ধুরা দেখুন, ঠিকাদার বাবুল সাহা এসডিও ইলেকট্রিক্যালকে চিঠি দিয়ে জানান যে বিধানসভা চত্বরে 5টি এলইডি ফ্লাড লাইট লাগানোর কাজ শেষ করেছে 2014 সালের 8ই সেপ্টেম্বর। অথচ বারবার তাগদা দেবার পর ঠিকাদার বাবুল সাহা দপ্তরের কাছে যে চালান জমা দেয় সেই চালানের তারিখ হচ্ছে 2014 সালের 30শে অক্টোবর। অর্থাৎ সরকারি দপ্তর পিডব্লিউডির কাছে জমা দেওয়া কাগজ অনুযায়ী ঠিকাদার বাবুল সাহা যে 5টি এলইডি ফ্লাড লাইট 2014 সালের 30শে অক্টোবর কিনেছেন, সেই এলইডি ফ্লাড লাইটগুলো কেনার 52 দিন আগে বিধানসভা চত্বরে কি করে লাগালেন? এই সকল জমা দেওয়া কাগজ গ্রহণ করে পিডব্লিউডির ইন্টারনাল ইলেকট্রিফিকেশন ডিভিশনের নির্বাহী বাস্তুকার নারায়ণচন্দ্র দত্ত ঠিকাদার সাহেবকে 4,90,438 টাকার বিল পাইয়ে দিয়েছেন। আর এখানেই দুর্নীতির গন্ধ ব্যাপক মাত্রায় বেরোতে শুরু করে। এবার প্রশ্ন হলো, দুর্নীতিটা কোথায়? চুক্তি অনুযায়ী ফিলিপস কোম্পানির যে 5টি এলইডি ফ্লাড লাইট প্রতিটি কোম্পানির ধার্য করা 77,220 টাকা করে কিনে 25% অ্যাবাবে বিল করে প্রতিটি লাইট 96,525 টাকার হিসেবে মোট 4,90,438 টাকা পাবার কথা। ঠিকাদার বাবুল সাহা সেই লাইট ক্রয় করেছে প্রতিটি মাত্র 38,500 টাকা করে। যেখানে কোম্পানি কর্তৃক নির্ধারিত রেট 77,220 টাকা, সেখানে 38,500 টাকার লাইটগুলো অবশ্যই নকল লাইট হবে। তাছাড়া ঠিকাদার সাহেব সেই সকল লাইটগুলো চুক্তি অনুযায়ী অথরাইজড ডিলারের কাছ থেকেও কেনে নেই। চুক্তি অনুযায়ী কেনা দামের ওপর 25% অ্যাবাভ রেটে বিল সাবমিট করার কথা থাকলেও ঠিকাদার সাহেব কোম্পানির ধার্য করা প্রতিটি ফ্লাড লাইট
পিছু ৭৭,২২০ টাকা ধরে তার উপর 25% অতিরিক্ত বসিয়ে 5টি নকল এলইডি ফ্লাড লাইটের সরবরাহ করে পিডব্লিউডির কোষাগার থেকে 4,90,438 টাকা হাতিয়ে নিয়ে গেছে। সমস্ত ডকুমেন্টস সামনে থাকার পরও পিডব্লিউডির ইন্টারনাল ইলেকট্রিফিকেশন ডিভিশনের কার্যনির্বাহী বাস্তুকার নারায়ণ চন্দ্র দত্ত খোদ বিধানসভা চত্বরের নকল এলইডি ফ্লাড লাইটের সরবরাহকেও অনুমোদন দিয়ে ঠিকাদার বাবুল সাহাকে প্রায় 125% লাভ কাঞ্চন মূল্যের বিনিময়ে পাইয়ে দিয়েছে। প্রায় 5 লক্ষ টাকার টেন্ডারে 2.5 লক্ষ টাকার ঘোটালা, মানুষের টাকার লুণ্ঠন। মাত্র 5টি লাইট কিনতেই, এও আবার বিধানসভার মতো অতি গুরুত্বপূর্ণ জায়গায় 5টি লাইট কিনতেই যদি 2.5 লক্ষ টাকার ঘোটালা হয়ে থাকে, তাহলে সমগ্র রাজ্যের রাস্তাঘাট, অফিস, আদালতে এলইডি লাইট কিনতে কী পরিমাণে ঘোটালা হয়েছে তা সহজেই অনুমান করা যায়। আপনি আচারি ধর্ম পরেরে শেখাও। যাদের রাজ্যের বিধানসভা চত্বরের মাত্র 5টি এলইডি ফ্লাড লাইট কিনতে গিয়েই 2.5 লক্ষ টাকার ঘোটালা, তারাই কিনা পশ্চিমবঙ্গের ত্রিফলাবাতি কেলেঙ্কারি নিয়ে ঢাউস ঢাউস বক্তৃতা দেয়। নিজেদের পেছনে যে অসংখ্য ছিদ্র, সে কথা বেমালুম ভুলে যায়। এর নামেই আজ রাজনীতি যার রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে দুর্নীতি। বিধানসভায় নব পর্যায়ে এলইডি ফ্লাড লাইটের বিদ্যুতায়ন তার একটি প্রমাণ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।